হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করিনি, জানো তো। তো বাড়িতে আমি এটা বানিয়েছিলাম, প্রায় 2 দিন বানিয়েছি, পটল চিংড়ির ভর্তা। তো ভাবলাম আমার তো বেশ ভালোই লেগেছে, তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তোমরা কে কে বাড়িতে পটল চিংড়ি ভর্তা বানাও আমাকে একটু কমেন্ট করে জানিয়ে। তো এখানে দেখো পটলগুলো একটু হালকা ছুরিতে জাস্ট একটু ছলে নিয়েছি, আর নিয়েছি এখানে কুচানো হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা আর কুচো চিংড়ি মাছগুলো যদি তোমরা বড় সাইজে নিতে পারো কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি কি বলো তো, চিংড়িটা তো পেস্ট হবে, তো আমার মনে হয় ছোট ছোট চিংড়িই বেস্ট। তো চলো পটলগুলো এবার ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নেবো। তোমরা যে যেমন সাইজ করে কাটবে, কারণ পটলটাও তো মিক্সিতে পেস্ট করতে হবে। তো দেখো এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পটলগুলো। ঠিক এই রকম ভাবেই হবে বন্ধুরা। এই জিনিসটা কিন্তু ঝিঙে দিয়েও হয়। যারা পটল পছন্দ করো না, সেম প্রসেসে তোমরা ঝিঙে দিয়েও করে দেখো, দারুণ খেতে লাগবে। এখানে দেখো পটলগুলো অনেকটা পরিমাণ হয়েছে, কিন্তু যখন বানাবো একদম অল্প হয়ে যাবে। ভর্তাটা কি বলো তো, দেখতে বেশি লাগে, কিন্তু যখন হয়ে যায় একদম অল্প হয়ে যায়। তো চলো একটা গামলিতে জল বসিয়ে নিয়েছি, আর পটলটা একটু জাস্ট হালকা সিদ্ধ করে নেব। অল্প পরিমাণ জল দেবে বন্ধুরা, যাতে পটলের মধ্যেই ওই জলটা শুকিয়ে যায়। আলাদা করে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, অল্প পরিমাণই এইভাবে ঠিক জলটা দেবে। তো দেখো এখানে পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর জলটা একদম পটলের মধ্যে টেনে নিয়েছে। ঠিক এই প্রসেসেই করো, বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। তো চলো এবারে মিক্সিতে পেস্ট করে নেওয়া যাক। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বন্ধুরা চিংড়িটাও একটু হালকা তেলে নাড়াচাড়া করে নিও, ফ্রাই করে নিও। আমি এখানে একটু ফ্রাই করে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কা, পটল সব কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো পেস্টটা ঠিক আমার এই রকম হয়েছে। এতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি, পটলেই যেটুকু যা জল ছিল সেই জলটুকুই। এবার একটা কড়া বসিয়ে নিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। ভর্তা জিনিসটা মানেই হচ্ছে সর্ষের তেল, যেটা আমার মতে। ভর্তা সর্ষের তেলেই কিন্তু দারুণ হয়, রিফাইন তেলে ভালো লাগবে না। এবার ওই তেলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটা ফ্রাই করে তুলে নেব। যারা শুকনো লঙ্কা পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো, কোনো জরুরি নেই যে শুকনো লঙ্কা দিতেই হবে। বাট আমার শুকনো লঙ্কা দিয়ে করে দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে। ওই তেলের মধ্যে আমি আরেকটু বন্ধুরা তেল দিয়ে দিয়েছিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে একটু ফ্রাই হয়ে যায়। তো দেখো ফ্রাই হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না একটু লাল লাল মতো আসে। যে কোনো রকমের ভর্তা কিন্তু আমার দারুণ লাগে। আলুর খোসা ভর্তা, আলুর খোসা কিন্তু অনেকে ফেলে দেয়, ওই খোসার ভর্তাও হয়, ঝিঙের ভর্তাও হয়, কাঁচা কলার যে খোলাগুলো তার ভর্তাও হয়। আমি খুব ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখো রসুনটা কোচানো ফ্রাই হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটাও কিন্তু লাল লাল করতে হবে। তো চলো ভালো করে একটু ফ্রাই করে নেওয়া যাক। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি একটু ক্লিক করে রেখো, যাতে যখনই আমি ভিডিও ছাড়বো ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এখানে পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এবার এই পর্যায়ে লাল লাল হয়ে গেলে যেটা আমি পেস্ট করে রেখেছিলাম পটলের পেস্টটা, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তোমরা কিভাবে পটল ভর্তা বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আমার প্রসেসেই কি বানাও, না অন্য আরও কোনো প্রসেস থাকে? কারণ নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে কিন্তু আমার দারুণ লাগে, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি। আমার খুব ভালো লাগে রান্না করতে। অনেক দিদিভাই আছে যাদের রান্না আমি দেখি, খুব ভালো লাগে, নতুন নতুন রান্না তারা ছাড়ে, খুব ভালো লাগে দেখতে। তো দেখো এখানে আমার ফ্রাই হয়ে গিয়েছে পেঁয়াজগুলো, তারপরে ওর মধ্যে যেটা ভর্তাটা ছিল, পটলের যে বাটাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানেই মেন হচ্ছে, এটা তোমরা দেখতে পাচ্ছ যতটা আছে একদম কমে অল্প হয়ে যাবে। তোমরা বুঝতেই পারবে যখন নাড়াচাড়া করতে করতে একদম লাগবে না করার মধ্যে, তখনই জানবে যে ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। আর কি বলো তো, গ্যাসের কাছে দাঁড়িয়েই করতে হবে। ভর্তা জিনিসটা এমনই, এদিক ওদিক চলে গেলেই কড়ার মধ্যে জড়িয়ে ধরবে, খেতে কিন্তু একদম বাজে লাগবে। তো সমানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়াচাড়া করতে হবে। আর একটা কি বলো তো বন্ধুরা, এর মধ্যে দিয়ে দেবে পর্যাপ্ত পরিমাণ নুন, আর দিয়ে দেবে যতটা পরিমাণ চিনি লাগে। তোমরা চিনি যদি দিতে পারো, না দিতে চাও না দিতে পারো, তবে ভর্তাতে একটু চিনি দিলে ভালোই লাগে। তো দেখো চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে।
যতক্ষণ না এটা থেকে কালচে একটা ভাব আসে। তোমরা বুঝতেই পারবে এখন যে জিনিসটা দেখছো সবুজ সবুজ, সেটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গিয়ে একটা কালচে কালচে ভাব আসবে ভর্তার, তোমরা দেখতেই পাবে। তো চলো এটা ভালো করে নাড়াচাড়া করা যাক। দেখো বন্ধুরা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো মতো হয়ে গিয়েছে। আর যে শুকনো লঙ্কাগুলো যেগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলো একটু হাত দিয়ে জাস্ট একটু ক্রাশ করে নিয়েছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি। এটা কিন্তু দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয়, এমনিতেই শুকনো লঙ্কার একটা ফ্লেভার আছে, তো এর মধ্যে দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা টেস্ট হয়। তো এটা দিয়েও আমাকে বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করতে হবে, এখানেই কিন্তু নয়, আমি প্রায় এটা দিয়ে আরও আমি 15 থেকে 20 মিনিট নাড়াচাড়া করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিভাবে ভর্তার কালারটা চেঞ্জ হচ্ছে, একদম অন্যরকম কালার হয়ে যাবে, একটা কালচে কালচে মতো একটা কালার আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে মোটামুটি আমার রেডি হয়ে এসছে পটল চিংড়ির ভর্তা। এটা কিন্তু বন্ধুরা ঠান্ডা করে খেলে একদম ভালো লাগবে না, গরম গরম ভাতের সঙ্গে একবার তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ খেতে। এখানে দেখো ভর্তাটা একদম পুরো রেডি অ্যান্ড চলো এবার আমি অন্য পাত্রে ঢেলে নিই। তো দেখো এখানে আমার পটল চিংড়ির ভর্তা রেডি অ্যান্ড সার্ভ। তো কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা সবাইকে টাটা।